হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো এবি স্বপ্নপ্রণ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে বেশ কিছুদিন পরে তোমাদের সামনে এলাম। আসলে কাজের খাঁচা বাজাতে সেরকম তোমাদের সামনে আসতে পারি না। তোমাদের দিদিভাই যেমন পারে তেমন আসে, আর যেমন পারে তেমনই করে। তো বন্ধুরা চলো, আজকে বেশ সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আজ অনেকদিন ধরে ভাবছিলাম বাড়ির কাজ কাম সেরকম তোমাদের সামনে এখন আর দেওয়া হয় না। এই ব্লগগুলো কি বলতো, বাড়িতে কাজ কাম থাকি কম, তো আর ওই তাছাড়া তোমাদের দিদিভাই যেমন পারে কাজের ফাঁকে ফাঁকে সেরকম তোমাদের সামনে দেয়। তো আজকে ভাবছি কি যে সকাল থেকে রাত অবধি তোমাদের সামনে যেরকম পারবো দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা দেখতে থাকো, সাথে থাকো, ঠিক আছে? তো চলো আবার আসছি তোমাদের বন্ধুরা। এখন দেখছো সকালবেলাতে তোমাদের দিদিভাই এখন মুড়ি মাখিয়ে আমাকে দিয়েছে, আর এটা হচ্ছে কালকেকার রাত্রের লুচি ভেজেছিল তোমাদের দিদিভাই, তার থেকে আর 4টে বেঁচে আছে, ঠিক আছে? তো এগুলো এখন খেয়ে নেবো। তোমাদের দিদিভাই চা করছে, সেই চাটা খেয়ে আমরা সকালবেলাকার টিফিনটা মোটামুটি সেরে নেবো। সেরে তারপরে তোমাদের দিদিভাইকে সাথে করে নিয়ে বাজারে যাবো। বন্ধুরা বাজার থেকে বাড়ি এসে অনেক কাজকামই বাকি আছে, তো সেগুলো তোমাদের সবটাই শেয়ার করবো। কাছাকাছি আছে, তোমার একটু বাড়িগুলো একটু দেখতে পাচ্ছ, একটু ঘর গোছানো ফোছানো ব্যাপার আছে সব কিছু। তো সবটাই তোমাদের সামনে শেয়ার করবো। তো চলো চট করে আগে খাওয়া দাওয়া সেরে বাজার থেকে ঘুরে আসি বন্ধুরা, ঠিক আছে? সাথে থাকো। চলো বেরিয়ে পড়লাম রাস্তায়, তাই বাজারটা করে আসি। অল্প অল্প বেড়াচ্ছি করতে করতে অনেকটাই লেট হয়ে গেলো। তো চলো একদম ওখানে গিয়ে কথা বলছি, ঠিক আছে? সঙ্গে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের একটা কথা বলা হয়নি, মাকে অনেকদিন ধরে ডাক্তার দেখাবো করছি। তো আজকে একটু সময় আছে, তো নামটাও লেখানো হয়ে গেছে, মা আসবে এক্ষুনি। তো মাকে আগে ডাক্তারটা দেখিয়ে নেবো। মায়ের কদিন খুব সমস্যা হচ্ছে, আর পুরো গোটা শীতটাই ধরো কষ্ট পাচ্ছে। তো ভালোভাবে ডাক্তারটা দেখানো হচ্ছে না, ছুটি পাচ্ছি না, আর বাবা ওইদিকে সময় পাচ্ছে না। তো আজকের দিনটা সব কিছুই ঠিকঠাক, ছুটি আছে, ডাক্তারও বসবেন। তো মাকে ডাক্তারটা দেখিয়ে নেবো, তারপরে টুকিটাকি যা কেনাকাটা আছে সেগুলো সেরে নেবো। তো চলো সঙ্গে থাকো। সেই পুরনো রাস্তা, অনেক দিন পর এই আমাদের মাছ বাজার। এই দেখো পুরনো সেই মাছ বাজার, অনেকদিন আসা হয়নি। দেখি কালকে যদি আসতে পারে তাহলে একবার আসবো, তোমাদের শেয়ার করবো অবশ্যই। এই যে বাজার, তো চলো। এই দেখো মাও চলে এসছে, এই দেখো টুকটুকি করেই এই দিকে চলে এসছেন। আমরা আগে এসেছিলাম, ওদিকে ঘুরে বেড়াচ্ছিলাম। তো চলো ডাক্তারটা দেখিনি, ওখানে মনে শেয়ার করা হবে না, এখানে ডাক্তারবাবু বসেন। তো চলো সঙ্গে থাকো, পরে কথা বলছি। এটা এখন ঢুকিয়ে রাখো, দিতে লাগবে। চলো দেখো, তুমি তো নামটা লিখিয়েছো, তুমি চলো, যাও যাও যাও, হয়ে যাবে তাড়াতাড়ি, বলো তো। নিচে যেতে হবে নাকি? সেই নিচ বাবার, এই ভয় লাগে আমার, এটা কাঠের না বাবা। এই নিচে কোনোদিন তো আসেনি। মানে একদম এই জায়গাটা, তোমার এই জায়গাটার কাছাকাছি নিচেগুলো হালকা ক্ষয়ে গেছে, সে ঠিক আছে, ক্যালসিয়াম খেলে ঠিক হয়। এই জায়গা একদম ক্ষয়ে গেছে, তোমার ছোট হয়ে গেছে বেশি। তো বন্ধুরা, মাকে তো ডাক্তার দেখিয়ে নিয়ে চলে এলাম, তোমরা দেখতেই পেলে ডাক্তারবাবু কি বললেন। আর কিছু টেস্ট দিয়েছেন, আর এই মেডিসিন দিল। তো মেডিসিনগুলো নিয়ে নেবো, আর টেস্টগুলো করতে হবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো বন্ধুরা, তোমরা দাদা ভাই এখন আমাকে টুল কিনে দেবেন আর গামলা।
ওই তো ওইগুলো তো মনে হতে পারে, ওই যে ওইগুলো, ওই যে ওগুলো, হ্যাঁ হ্যাঁ ওইগুলো হবে। এইগুলো এইগুলো এক, ওই যে সামনে ওগুলো, ওগুলো কোনটা ভালো লাগে দেখো, কিরকম দাম আছে এগুলো? কোনটা দেখো? দেখো ওটা দিবে না এটা দিবে? যে ওটা একটা বের করতে হবে, যেটা ভালো লাগবে সেটা নেবো। মেশিনটা নিয়েছে, তারপর থেকে টুল কেনাই হচ্ছে না, সময় সুযোগ হচ্ছে না। তো টুল না কিনে ধরো কোনো সেলাই টেলাইয়ের কাজে হাত দেওয়া যাচ্ছে না, সেই জন্য তোমার দাদাভাই বললো যে চলো এক কাজে সব দুই কাজ সারা হোক। তো দেখি কোনটা নেওয়া হয়, চলো সঙ্গে থাকো। হ্যাঁ কোন সাইজটা দেখবে? এটা নাকি এটা? না, এটা বেশি বড়, অত অনেক বড়, অত বড় নেই। অত বেশি বড় তাই বললাম তোমাকে। তো বন্ধুরা এখানে মনের মতো তো কোনো কিছু পছন্দই হচ্ছে না, কোনো মানে সাইজ হয়তো বড় হয়ে যাচ্ছে অনেক, কিংবা অনেক ছোট। তো যেরকম চাইছি ধরো সেরকম পাচ্ছি না। তো দেখো পুরো একদম গোডাউনের মধ্যে চলে এসেছি, তাও পছন্দ করতে পারছি না। এটাই হয় বন্ধুরা, বলো, মানে বেশি জিনিস থাকলে পছন্দ করা কঠিন হয়ে যায়। তো এটা মানে ধর আবার অনেক সময় দাম দরে হচ্ছে না, তো সেই কারণে আবার আমরা গেলাম অন্য একটা দোকানে। তো চলো, আর হ্যাঁ ওখানে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে মা বাবাকে পাঠিয়ে দিলাম, বাবা টোটো নিয়ে এসেছিলো, দিয়ে তারপরে আমরা এইসব কেনাকাটা করছি। আর এই দেখো নতুন আর একটা দোকানে চলে এসেছি। তো শেষমেশ এই দোকানে সমস্ত কিছু কেনাকাটা করলাম, দিয়ে বাড়ি যাব। তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো নতুন টুল কিনে আগে তোমাদের দাদাভাই সাইড করা হয়ে গেল, উনি আগে বসে পড়েছেন আমার সেলাইয়ের জন্য কিনলো, কিনে আর উনি বসে বললেন। আর এই যে এই গামলাটা দেখো, তোমরা বলো হ্যাঁ কেমন হয়েছে, ধরো দেখি গামলাটা। গামলাটা নিলাম, নাহলে খুব সমস্যা হচ্ছে। তো জামা কাপড় এই দেখো এক গাদা জামা কাপড় ভিজানোর জন্য ওই ছোটো বালতিতে হয় না বলে রেখে চলে গেছে। আমি যে আগে গামলা নিয়ে আসি, তারপরে এই টুলটা, এই গামলাটা, আর মুদিখানা কিছু না, এই হারপিক একটা পাউডার নিলাম, ব্যাস আর কিছু নিয়ে নিই আপাতত। আর যা টুকিটাকি রান্নাবান্নার মানে সবজি টবজি সবই আছে, ওই জন্য সেরকম কিছু নিলাম না। তো এবার এগুলো দেখি কি করা যায়। তো চলো সঙ্গে থাকো, পরে কথা বলছি। তো বন্ধুরা একদম হুটোপাটা করে স্নান টান করে এসে একদম রান্নাঘরে চলে এসেছি, কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছিল রান্না করতে। তো এখানে প্রায় অর্ধেক হয়ে এসছে, পেঁয়াজটা ভাজা হচ্ছে, ওখানে ভাত করেছি আর বেগুন ভাজা, আর এখানে ডিম দিয়ে আলু দিয়ে মেখে একটা নতুন রেসিপি তোমরা অবশ্যই শেয়ার করব। আর এই যে রান্না প্রায় হয়ে এসছে, ঝোলটা ফুটছে, এবার খেয়ে নেবো। তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা এই দেখছো আজকে আমাদের দুপুরের খাবার, ঠিক আছে? তো তোমাদের দিদিভাই সব কিছু রেডি করে ফেলেছে, আমরাও সব স্নান টান করে একদম বসে পড়েছি খেতে। তো বন্ধুরা দেখো আজকে কী কী হয়েছে, বলো তো কী কী হয়েছে আজকে? এই তো বেগুন ভাজা, আর এটা ডিম দিয়ে আলু দিয়ে মেখে একটা চপ করে, এই রেসিপিটা পরে একদিন জানাবো, দেখাবো তোমাদের, ভালো লাগে, দারুণ খেতে লাগে। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে আবার তোমাদের সামনে আসছি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো অনেকটা সময় পর তোমাদের সামনে এলাম। তো সেই দুপুরের দিকে বাজারে গেছিলাম, এটা ওটা কেনাকাটা করলাম, সেগুলো করেছি। আর মনে হয় খাওয়ার সময় হালকা হয়তো তোমাদের শেয়ার করেছি। তো তারপরে আর তোমাদের সামনে সেরকমভাবে আসা হয়নি। তো এখন সন্ধে হয়ে গেছে, তো এখন ভাবছি একটু বেরুবেরু করতে যাব। তো অনেক দিনই ধরো সন্ধ্যের দিকে এদিক ওদিক যাওয়া হয়নি। আর একটা জিনিস আছে, আর একটা জায়গায় যাব, একটা স্পেশাল জিনিস দেখতে। তো তোমাদের অবশ্যই তোমাদের দেখাবো কি স্পেশাল জিনিস। তো তোমরা সঙ্গে থাকো, যতটুকু পারবো অবশ্যই শেয়ার করবো। হ্যাঁ তো চলো বাইরে গিয়ে কথা বলছি, সঙ্গে থাকো। তো বন্ধুরা এই যে চলে এলাম সেই স্পেশাল জিনিসটা দেখতে। তো তোমরা অবশ্যই জানতে পারবে কি স্পেশাল জিনিস এখানে দেখতে এসেছি। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো, তাহলে সব বুঝতে পারবে। আপনার 136
আর 30 টাকা 172 বেশি ডিফারেন্স না। কেমন লাগে একটা আছে যেটা চেঞ্জ সেটা গ্যারান্টি, কিন্তু কোম্পানি গ্যারান্টি দিচ্ছে না ওয়ারেন্টি। এটা কত বললে? 2500 উল্টো ব্যাক একবার। ওখানে পার্কের সামনে কি হচ্ছে না, কাজ করছে তো। কোথায় বসেন? এখানে বসেন পার্কের ভিতরে? কিছু বলে না? জল নেই রেখে টকজল একদম পড়ছে না। বড় ফুটটা ভালো না, দেখ এইবার পড়বে। তো বন্ধুরা সবে বাজার থেকে বাড়ি এলাম এখনই, তো একটু ফ্রেশ ট্রেশ হয়নি, তারপর তোমাদের সামনে আসছি। এবার দেখো হাত মুখ না ধুয়েই লেগে পড়েছি। তো বন্ধুরা অনেক কিছু তোমাদের সামনে কথা বলার আছে, তো চটপট হাত মুখটা ধুয়ে এসে তারপর তোমাদের সামনে এসে কথা বলছি, ঠিক আছে বন্ধুরা? আজকে অনেক কিছু তোমার দাদা ভাই খরচ করে ফেলেছি। ফুচকা, তারপরে আলুর চপ নিলাম, ফুচকা নিলাম, ক্যাডবেরি, ডিম, আর কি কি নিলাম মনে পড়ছে না। তো চলো মনে করুক, তারপরে তোমাদের সামনে আসছি বন্ধুরা। তো বন্ধুরা একদম রাতের খাবার দাবার সেরে একদম চলে এসেছি তোমাদের সামনে। তো এখন শুধুমাত্র ঘুমানোর সময়। তো অনেকটা সময় পর আসলাম সেই সন্ধেবেলায় বাজার থেকে এসে। সন্ধেবেলায় কি তোমার এদিক ওদিক ঘুরতে ঘুরতে তোমরা তো দেখতেই পেলে কোথায় গেছিলাম, কোন দোকানে গেছিলাম। তো আজকে সমস্ত কিছু কথাবার্তা মানে পাকাপাকি করে আসলাম, পছন্দ করে আসলাম, মানে কোনটা কি ভালো মন্দ, কত কি লাগবে। আর এটা আমরা একদম মানে পেমেন্টে নিচ্ছি না, তোমার ওই কিস্তিতে বলে না, তোমার সেরকমভাবে জিনিসটা নেব। তো আজকে জিনিসটা দেখে আসলাম, পছন্দ করে আসলাম, আর কত কি লাগবে না লাগবে সেগুলো জেনে আসলাম। তো দেখি কালকে না হলে পরশু যাবো কি নিয়ে আসবো, তো তোমাদের অবশ্যই শেয়ার করব। তো দেখতে পাবে ওই গোলাপি রঙের ওইটা তো কেমন হচ্ছে, মানে ওই জিনিসটা ওইটাই পছন্দ করে এসছি। তো দেখো তোমরা বলো হ্যাঁ কেমন হয়েছে জিনিসটা। আর বাড়িতে আনবো তো দেখতেই পাবে, তাও ওটা দেখো। তো বন্ধুরা এই জিনিসটা মানে ফ্রিজটা ধরো অনেক দিন আগে থেকেই মানে কিনবো করা হচ্ছে, কিন্তু টাকা পয়সার জন্য করা হচ্ছে না। তো এটা প্রয়োজন, তাই তো বলো বন্ধুরা? এখন ধরো গরম আসছে, শীতকাল ঠিক ছিল, এখন গরমের সময় তো এই তো সেই সকালবেলায় ডিউটি চলে যায়, আবার সে আস্তে আস্তে সে সন্ধে হয়ে যায়। এবার খাবার দাবার ব্যাপার কি বলো তো, এতদিন শীতকাল ছিল তোমার হয়তো একবার রান্না করতাম, দুবার তিনবার এরকম হয়ে যেত, কিন্তু এখন গরমকাল আসছে, এখন তো হবে না। তাই তোমাদের দাদাভাই বললো তোমার মানে আমার সুবিধার জন্য আরও কেনার জন্য উঠে পড়ে লেগেছে, যে যাই হোক কষ্ট মষ্ট করে জিনিসটা নিই, যেহেতু প্রয়োজন, এটা প্রয়োজনীয় জিনিস, না নিলে না। তো সেই কারণে এই ভাবনা চিন্তা করা। তো দেখে আসলাম, পছন্দ করে আসলাম, তো সব থেকে বললো ওইটাই ভালো হবে। তো দেখা যাক, কাল পরশুর মধ্যে যাব, জেনে আসলাম কি কি লাগবে না লাগবে, মানে এইসবের দিকে কোনো কিছু আইডিয়া নেই বন্ধুরা, মানে এইসব কিনিনি। তো এই তো সারাদিনের ব্লগ তোমাদের শেয়ার করলাম, একদম সকাল থেকে একদম রাত পর্যন্ত। তো রাত্রে খাবার দাবারটা শেয়ার করিনি, কারণ সেই একই খাবার দাবার, সেই কারণে তোমাদের আর শেয়ারটা করিনি। তো একদম খাবার দাবার সেরে একদম রেডি, অনেকটাই রাত হয়ে গেছে, তো ব্লগটা শেষ করা হয়নি বলে আবার তোমাদের সামনে এলাম। তো বন্ধুরা যদি কিছু ভালো লেগে থাকে, আজকে সারাদিনের ব্লগ বলেছিলাম শেয়ার করব, যতটুকু পেরেছি তোমাদের শেয়ার করেছি। তো এর মধ্যে কিছু যদি ভালো থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী হয়ে থেকো, ঠিক আছে? আর সঙ্গে থেকো বন্ধুরা, আর খুব ভালো থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমিও ভালো থাকবো। আর দেখা হচ্ছে একদম নেক্সট ব্লগ। টাটা বন্ধুরা, গুড নাইট।